বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ২৬ থেকে ২৯ মার্চ ২০২৫ তারিখে চীন সফরের কথা রয়েছে। এই সময়কালে তিনি ২৮ মার্চ রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ নিয়ে আলোচনা করবেন। ২৭ মার্চ ইউনূস বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে ভাষণ দেবেন, যেখানে বিশ্বে এশিয়ার পরিবর্তনশীল ভূমিকার উপর আলোকপাত করা হবে। বিএফএ, যাকে প্রায়শই প্রাচ্যের দাভোস বলা হয়, এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন দেশের নেতারা এবং প্রধান বৈশ্বিক সংস্থাগুলির সিইওরা জরুরি বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হন। এছাড়াও ইউনূস তার সফরের সময় পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাবেন বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালের আগস্টে গণবিক্ষোভের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর এই সফরটি ইউনূসের প্রথম চীন সফর। এই সফরকে ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদার করার জন্য একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক শীতল হয়ে যাওয়ায়। চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৩ সালে বাংলাদেশে মোট $২২.৯ বিলিয়ন রপ্তানি হয়েছিল, যেখানে বাংলাদেশ সেই বছর চীনে $৭৭ মিলিয়ন রপ্তানি করেছিল।